হংকংয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হামজার পায়ে গোলের মাধ্যমে এমন স্বপ্নের মতো শুরু করবে বাংলাদেশ, সেটা কল্পনা করতে পারেনি গ্যালারির সমর্থক থেকে শুরু করে পুরো বাংলাদেশ। বাংলাদেশের শুরুটা হয় স্বপ্নের মতো। ম্যাচের 12তম মিনিটের মাথায় ফয়সাল ফাহিমকে বাজে ট্যাকেল করে হংকং, আর তাতে ফাউল হয়ে যায় এবং ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক নেন হামজা চৌধুরী এবং দারুণ শটে একদম বল জালের ভেতরে। বাংলাদেশের উল্লাস ফেটে পড়েছে পুরো বাংলাদেশ। হামজা চৌধুরীর পায়ে গোল, যারা আনন্দ একটু বেশি দিয়েছে বাংলাদেশকে। উল্লাসে ফেটে পড়ে পুরো সমর্থক গোষ্ঠী। হামজা চৌধুরী সত্যি দুর্দান্ত এবং তিনি যে সেরাদের সেরা সেটা প্রমাণ দেখিয়েছেন এই গোলের মাধ্যমেই। দারুণ একটি ফ্রি কিকে রীতিমতো বল জালে জড়িয়েছেন ম্যাচের মাত্র 13 মিনিটের মাথাতেই। সেটা ছিল এক কথায় অসাধারণ। হামজার গোলে প্রশান্তি, হংকংয়ের বিপক্ষে শুরুতেই এগিয়ে বাংলাদেশ। এই গোলের মাধ্যমে সবচেয়ে বড় জবাবটা ছুড়ে মেরেছিল হামজা চৌধুরী। হংকংয়ের কোচ, তিনি ম্যাচের আগে হামজাকে অপমান করার কথা বলেছিলেন। হংকংয়ের দলে হলে হামজাকে তিনি বেঞ্চে বসিয়ে রাখতেন, আর সেই হামজার পায়ে গোল খেয়ে শুরুতেই পিছিয়ে যায় হংকং, যেটা ছিল বাংলাদেশের শক্ত এক জবাব। কিন্তু এমন একটা সময়ে বাংলাদেশ খেই হারিয়ে ফেললো, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা। বিরতিতে যাওয়ার আর মাত্র 20 সেকেন্ড বাকি। হাফ টাইমের অতিরিক্ত সময়ের মাত্র 20 সেকেন্ড বাকি থাকতে কর্নার পায় হংকং, আর সেই কিকেই সর্বনাশ বাংলাদেশের। কর্নার কিকে গোল আদায় করে নেয় হংকং এবং তাদের উদযাপন। বিরতিতে যাওয়ার আগে তাই তো বাংলাদেশ 1, হংকং 1। এক গোলের সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দলের ফুটবলাররা, যেখানে ব্যাপকভাবে হতাশ ছিলেন হামজা চৌধুরী, কেননা এই গোল কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। এত সুন্দর একটা শুরু এইভাবে নষ্ট হয়ে যাবে, সেটা সত্যি ব্যাপক কষ্টদায়ক। দ্বিতীয় অর্ধের শুরুতে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। ভুলভাল ব্যাকপাস এবং তার মাসুল দিতে হয় বাংলাদেশকে। এরপর ম্যাচের 75তম মিনিটে আরও এক গোলে এগিয়ে যায় হংকং চায়না। 3 গোলে এগিয়ে বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করে দেয় এবং এশিয়ান কাপ কোয়ালিফাই করতে বাংলাদেশ একেবারে ব্যর্থ হয়। এরপর যেমনটা ফুটবলে হয়, শুধু সময় ক্ষেপণ করে যাচ্ছিল হংকংয়ের ফুটবলাররা, যে কারণে বিরক্ত ছিল হামজা চৌধুরী নিজেও এবং এর প্রতিবাদ করতে দেখা গেছে তাকে। ঠিক এখান থেকে বেরিয়ে বাংলাদেশ একটা বড় চমক। ম্যাচে ফিরল বাংলাদেশ, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ম্যাচের 83তম মিনিটে সমিত সোমকে ফাউল করে বসে হংকং, আর তাতে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক নেন জামাল ভুঁইয়া। অধিনায়কের দারুণ শটে দুর্দান্তভাবে গোল করেন মুরসালিন, তবে তার আগে দারুণ শট করে মুরসালিনকে বানিয়ে দিয়েছিলেন বলটা ফাফিদুল। তাতে 84তম মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল করে ফাইট ব্যাকে ফিরে আসে। এরপর একদম শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বাংলাদেশ একেবারে দেখিয়ে দিল সবচেয়ে বড় চমকটি। দারুণ গোল করলেন সমিত সোম। 21 ঘন্টা জার্নি করে বাংলাদেশে এসেই বাংলাদেশকে এভাবে সমতায় ফেরাবেন সমিত সোম, সেটা কল্পনা করতে পারেনি কেউই। তবে সবচেয়ে হতাশাজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশ এত সুন্দরভাবে কামব্যাক করে শেষ মুহূর্তে একদম বাঁশি ফু দেওয়ার আগ মুহূর্তে আরও একটি গোল হজম করেন এবং শেষ পর্যন্ত হেরেই বসল বাংলাদেশ। কান্নায় ভেঙে পড়লেন হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাফিদুল। এটা সত্যিই দুঃখজনক। এমন ফুটবল ম্যাচ বাংলাদেশ খেলবে, বাংলাদেশ উপহার দিবে, সেটা প্রত্যাশা ছিল না।